আজকে আমি এইচএসসি 2024-25 শিক্ষার্থীদের জন্য আইসিটি বইয়ের ৩য় অধ্যায়ের লজিক গেটের ন্যান্ড গেট সম্পর্কে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। এই শুরু করার আগে এই পেজটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো যাতে তোমার সব বন্ধুরাও দেখতে পারে। তো শুরু করা যাক। এই ন্যান্ড গেটটা কি? ন্যান্ড গেটটা তৈরি হয়েছে অ্যান্ড গেট যোগ নট গেট। তাহলে এই যে অ্যান্ড গেট যোগ নট গেট, তাহলে এই যে অ্যান্ড গেট আর নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকে বলা হয় ন্যান্ড গেট। আমি আবার বলি, অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকে বলা হয় ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্নগুলো আমাকে দেখতে হবে। প্রথমে অ্যান্ড, তারপরে নট। তাহলে আমি একটা কাজ করি, আমি দুইটা ইনপুটের ক্ষেত্রে বলতেছি। তাহলে এই যে একটা ইনপুট, এই যে একটা ইনপুট, দুইটা ইনপুট, তাহলে এ আর নিলাম বি। তো প্রথমে কার কাজ করলেন? গুণের কাজ। তাহলে হবে আমার এ বি, এ ডট বি। কিন্তু তার এই জায়গার মধ্যে যদি আমি একটা কি দেই, জিরো করে দেই, তাহলে আমার নট হয়ে গেল। তখন আমার উপরে বার দিতে হবে। তখন কি দিতে হবে? বার। এটা আরো অন্যভাবে করা যায় চিত্রটা। তাহলে এ আরেকটা নিলাম বি, তাহলে এ বি, এটা হলো আমার কি, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ বি, মানে অ্যান্ডের কাজ করলেন। এখন আমি নটের কাজ করব। এর মাথার মধ্যে কি দিতে হয়? জিরো। তার মানে এক্স ইজ ইকুয়াল টু এ বার বি। তাহলে এই যে নট মানে কার উপর আছে? অ্যান্ডের উপর আমার কি দিতে হবে? বার দিতে হবে। এইতে এটা হয়ে গেল ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। এটা কি হয়ে গেল? ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। এখন আমরা শিখব সার্কিট। ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। এইবার আমরা শিখব সার্কিট। সার্কিটটা শিখব। তাই এটা আমি কি দিলাম? সার্কিট। এটা আমি এইভাবে দিতে পারি। কালিটাও শেষ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমার সার্কিট। এটা কিন্তু আর একটা রোধ বোঝায়। তারপরে এটাকে দিই আমি এ, এটাকে দিই বি। আচ্ছা, মিশে গেল, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, যাই হোক, এটা হলো আমার ন্যান্ড গেটের, এটা হলো ন্যান্ড গেটের সুইচিং সার্কিট। সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট। আচ্ছা, এখন আমরা এর সত্যক সারণী দেখব। আরেকটা কই, এর বীজগাণিতিক যে ফাংশনটা আছে, এই বীজগাণিতিক যে ফাংশনটা আছে সেটাও দেখাই।
এর বীজগাণিক যে ফাংশনটা আছে প্রথমে আমি নট দেব, নট, তারপরে ব্র্যাকেটে নেব এ অ্যান্ড কি হবে বি। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে আমার নট এখানে হবে এ বি। এখন এ বি কি আছে, অ্যান্ড আকারে আছে, তার উপর কি সাথে কি আছে নট, তার মানে এ বি, এই যে নটটা কি হয়ে গেল বার হিসেবে গেল। এটা হলো বীজগাণিতিক ফাংশন। এখন আমি যদি সত্যক সারণী দেখাই, তাহলে আমি ইনপুট নিছি এ একটা নিছি, বি একটা নিছি, তাহলে এ বি নিছি, তারপর হবে আমার এ বি, তারপরে হবে এবার, তাহলে আমি নেই এইভাবে এ বি এ বি, আরেকটা হবে এ বি বার সরি সমান সমান এ বি বার। তাহলে ইনপুট নিলে দুইটা নিলে কটা হবে, চারটা। তাহলে প্রথমে আমি বলছি জিরোর ঘর, তারপর একটা হচ্ছে ওয়ান, তাহলে এটা জিরোর ঘর, এটা ওয়ান, এটা হলো টু, এটা হলো থ্রি। তাই এটা যদি থ্রি হয় তাহলে 2 এর বাইনারি কত হয় 10, 3 এর বাইনারি কত হয় 11। এখন দেখি এ বি যদি আমি গুণ করি তাহলে কি হয় 0, 0 1 গুণ করলে কত হয় 0, 1 0 গুণ করলে হয় 0, আর 1 1 গুণ করলে হয় 1। এখন আসি, আমি তো বলছি যে 0-র উপর যদি বার দেই তার মানে হবে 1, আর 1 এর উপর যদি আমি বার দেই তার মানে হবে 0। তাহলে 0-র উপর যদি বার দেই কত হবে 1, আবার 0-র উপর যদি বার দেই তাহলে হবে কত 1, 0-র উপর বার দিলে কি হবে 1, 1 এর উপর বার দিলে হবে 0। এই যে এটা হলো সত্যক সারণী, NAND গেটের NAND গেট এর সত্যক সারণী, সত্যক সারণী, এটা হলো NAND গেটের সত্যক সারণী। তা আশা করি এই NAND গেট সম্পর্কেও তোমরা বুঝেছো। পরবর্তী আমি এ ধরনের আরো গেট সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।